ওই কবরের কথা যদি চিন্তা করতেন কোনোদিন নামাজ ছাড়তেন না, ওই কবরের কথা যদি চিন্তা করতেন কোনোদিন হারাম খাইতেন না, ওই কবরের কথা যদি চিন্তা করতেন কোনোদিন সুদ খাইতেন না, ওই কবরের কথা যদি চিন্তা করতেন কোনোদিন ঘুষ খাইতেন না। এ বন্ধু, তুমি কেন হারাম খাও? তোমার কবরে তো তোমার হারামের টাকা দিবে না, তোমার কবরে তো আত্মসাতের টাকা দিবে না। তুমি যার হক মেরেছো, যার হক মেরে খাইছো, ওই টাকা কিন্তু তোমার কবরে আমার কবরে দিবে না। আওয়াজে কোন ঠিক কিনা? আমরা নবীজির মহব্বত নিয়ে যদি হাসরে যাইতে পারি, আমরা নবীজির মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, আমরা নবীজির মহব্বত নিয়ে যদি ফুল চিরাতে যাইতে পারি, ওই ফুল চিরাতের ফুল আল্লাহ আপনি আমার নবীর মহব্বতের খাতিরে প্রশস্ত করে দিবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীজির মহব্বত নিয়ে কবরে যাইতে চাই কে চায় না? আরে বন্ধুরে, দুনিয়াতে দেখবেন অনেকে আমল করে, দুনিয়াতে আমলের অভাব নাই, দুনিয়াতে লেবাসের অভাব নাই, কিন্তু আমার রাসূলের মহব্বতকারীর অভাব আছে। কথা কোন আছে কি নাই? আমার মতো পাঞ্জাবি আছে, আমার মতো টুপি আছে, কিন্তু আমার নবীজির মহব্বত তার অন্তরে নাই। বন্ধুরে বন্ধুরে, আমার আগত ভক্তবৃন্দরা, আমার ভাইয়েরা, গভীর ভাবে খেয়াল করুন। ওই কবরের কথা চিন্তা করতে হবে। যেই কবরে আপনার ছেলে যাবে না, যেই কবরে আপনার মা যাবে না, যেই কবরে আপনার বাবা যাবে না, যেই কবরে আপনার পরিবার পরিজন কেহ যাবে না, ওই কবরের কথা চিন্তা করতে হবে। ওই কবরের কথা আমরা চিন্তা করতে চাই কি চাই না? বন্ধুরে আমার, আপনি আমি কেমন মুসলমান, কেমন মানুষ হইলাম, ওই কবরের চিন্তা করি না। যেই কবরে আপনি আমার বন্ধু বলতে কেউ হবে না, কবরের ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, মাটির এক বিছানা, ওই কবরে কেউ যাবে না। যেই কবরে আপনি আমার কেহ বন্ধু হবে না, ওই কবরের কথা কিন্তু আপনি আমি চিন্তা করি না। কথা কোন ঠিক কিনা? ওই কবরের কথা চিন্তা করো। এ আমার বাইরা রে, যেই কবরের চিন্তা করতে করতে এমন কান্না করতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন আমার নবীজির প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির সহধর্মিণী হইয়া এমন কান্না করতেন কবরের ভয়ে রে। এটা শুধু বোঝানোর জন্য বলতেছি রে বন্ধু, যদি না বুঝেন কিন্তু আপনার নলেজে যাবে না। মা খাদিজা আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরে মুজাসসাম নবীকে একদিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী আমার, আমার মনে হয় এই দুনিয়ায় আর বেশি সময় নাই। আমার নবী কই, খাদিজা রে, এ খাদিজা, মানুষ কতদিন এই দুনিয়াতে চলাচলের শক্তি পাবে, কতদিন চলতে পারবে, কতদিন উঠতে পারবে, কতদিন বসতে পারবে, ওই ক্ষমতা আমি নবীকে আল্লাহ দান করে নাই। তুমি কিভাবে জানলা যে তুমি থাকতে পারবা না? আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমার মনে হয় আমি আর বেশি দিন থাকবো না। বন্ধুরে আমার, কিতাব প্রমাণ করে মানুষ 40 দিন পূর্বে তার মৃত্যুর খবর পায়। কয়দিন আগে বাবা? 40 দিন আগে তার মৃত্যুর নিশানা পায়। এ বন্ধু, রস্তমপুরের ভক্তবৃন্দরা, দরবার শরীফের ভক্তবৃন্দরা রে, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার মনে হয় আমি আর এই দুনিয়াতে বেশি দিন চলাচলের শক্তি পাবো না, এই দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও মায়ার নবী গো, আপনি আমার 3টা আবদার রাখবেন নি? আমার নবী বলেন, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের সাথী, তুমি আমার সুখের দিনের সাথী। হে খাদিজা, তোমার
আমার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি নবী তোমার 100 আবদার রাখতে রাজি। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমরা দেখব, দেখতে চাই কে চায় না। একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমরা দেখব। ও গো মনের স্বাদ মিটায়া তোমায় দেখিব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব, মনের স্বাদ মিটায়া তোমায় দেখিব। একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমরা দেখব। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কে চায় না? এরে বন্ধু, নবীর প্রেম নিয়ে যদি আপনি ঘুমায়া যাইতে পারেন কোন এক রাত্রিতে, হঠাৎ একদিন আমার দয়ার নবী মায়ার নবী ঘুমের ঘরে আপনি আমাকে দেখা দিতে পারেন কি পারে না? আমরা স্বপ্নে জেগে নবীকে দেখতে চাই কে চায় না? বন্ধুরে আমার নবী কই খাদিজা রে, তোমার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, তোমার 5টা নয়, 6টা নয়, 7টা নয়, আমি তোমার 100 আবদার রাখতে চাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি আমার 100 আবদার রাখতে হবে না, শুধু 3টা আবদার আপনি রাখলেই চলবে। আমার নবী কই খাদিজা রে, ও খাদিজা তোমার 3টা আবদার কি আমাকে কোলে বলো। আমার নবী যখন এই কথা বললেন, মা খাদিজা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আমার জন্য যখন দাফন করার জন্য, কাফন কেনার জন্য একজন লোক পাঠাইবেন, বাজার থেকে আমাকে আপনি কাফন কিনা দিবেন না? জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবী কই খাদিজা তাহলে তোমাকে কিভাবে দাফন করব? প্রশ্ন আসতে পারে কি পারে না? আমার মা খাদিজা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী আমার, আপনি বাজার থেকে কাফনের কাপড় কিনা আমি খাদিজারে দাফন দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী আমার, আপনার গায়ের জুব্বা মোবারক দিয়া আমি খাদিজারে আপনি দাফন দিবেন, এই কথাটা আপনার রাখতে হবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে মাটি, তুই যে বড় কাঠি রে, ও মদিনার মাটি রে, তুই যে বড় কাঠি রে, আমার রনি আমার নবীর, ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, পাগল ওই মাটি তাকে রে, আমার নবীজির চরণে রে, আমার ও মদিনার মাটি রে মাটি, তুই যে বড় কাঠি রে, আমার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই খাদিজা রে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী
কই কাদিজা, যদি আমি নবী আমার জুব্বা মোবারক দিয়া তোমাকে দাফন দেই তাহলে কি হবে গো কাদিজা? আমার মা কাদিজা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার জুব্বা মুবারক যদি আমার গায়ে থাকে জাহান্নামী ফেরেশতারা আমার সওয়াল জবাবের জন্য আসবে না। কথা কোন ঠিক কিনা? আমরা যদি নবীর নামের মালা অন্তরে নিয়ে যাইতে পারে, গলায় নিয়ে যাইতে পারে, জাহান্নামী ফেরেশতারা আসতে কি সাহস পাবে বাজান? কোনদিন পাবে না। কারণ জাহান্নামী ফেরেশতারা আমার নবীজির শান বেয়াদবি করতে পারে না। মানুষ হইয়া আমরা বেয়াদবি করি, কিন্তু আল্লাহর ফেরেশতারা আমার নবীর শানে কিন্তু বেয়াদবি করে না। বন্ধুরে আমার নবী কই, ও কাদিজা তুমি বলো তোমার দ্বিতীয় আবদার কি? প্রথম নম্বর আবদার চলে গেল। মা কাদিজা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী, ও দু জাহানের নবী, রহমতের কান্ডারি নবী, আমার দ্বিতীয় আবদার হইল আমাকে যখন আপনি দাফন দিবেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি আমার কবরের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে যখন মা কাদিজা এই কথা বললেন, আমার নবী কই কাদিজা রে, একজনের প্রশ্নের উত্তর আরেকজন দিতে পারে না রে। এটা দুনিয়ার নিয়মের মধ্যে নয়, পরকালের নিয়মের মধ্যেও নাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কার জন্য কাইলেন গোশ, ওই দিন থাকবে না তারই হুশ। মানুষ কেন হইলা রে বেহুশ? কথা কোন ঠিক কিনা? ওই আদরের সন্তান যখন আপনার নামটা আমার নামটা মসজিদের মধ্যে আপনি আমার স্বজনেরা এহলান করে দিবে, অমুক বাড়ির তমুক ইন্তেকাল করে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার লাশটা যদি রে বাবা ঢাকা হসপিটালের মধ্যে থাকে রে, ওই লাশটা বাড়িতে পৌঁছার আগে আগে আপনি আমার বাড়িতে মৃত্যুর বাহনটা চলে যাবে। কথা কোন ঠিক কিনা? একই দিন আমার নাম হবে লাশ, হবে নিও, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আপন কেহ, সাদা কাপন পরবে দেহ, ওরে মন রবে না আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ। আপনি যদি ডাকাতে মারা যান, আপনার লাশটা এই গ্রামের মধ্যে আসতে আসতে মসজিদের কাটিয়াটা আপনি আমার বাড়িতে চলে যাবে। আর আপনি আমার স্বজনেরা বলবে ডাইকা ডাইকা, ও উমুক তুমুক রে, তোর বাবার লাশটাকে, তোর ভাইয়ের লাশটাকে, তোর চাচার লাশটাকে, তোর মামার লাশটাকে, তোর অমুক তমুকের লাশটাকে তাড়াতাড়ি দাফন দিতে হবে, নইলে লাশ গলে যাবে, নইলে লাশ ফুলে যাবে, নইলে লাশ পচে যাবে। কথা কোন ঠিক কিনা? মানুষ কিসের জন্য এত লড়াই? মানুষ কিসের জন্য এত বড়াই? তোমার মধ্যে তুমি নাই, আমার মধ্যে আমি নাই। যদি তোমার মধ্যে আমার হাবিব না থাকে, আমার আল্লাহর প্রেম না থাকে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে বন্ধুরে, বাবারা, এদিক সেদিক গেলে আলোচনা 2 ঘন্টা সমাপ্তি হবে না। মা খাদিজা যখন বললেন আমার নবীকে আমার কবরের 3টা প্রশ্নের উত্তর দিবেন, আমার নবী কই একজনের উত্তর একজন দিতে পারে না। ও খাদিজা, তোমার 3য় নম্বর আবদার কি বলো? আমার নবী যখন এই কথা বললেন, মা খাদিজা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, ইয়া রাসূল, ও মায়ার নবী, আমি শুনেছি আপনি উম্মতের কান্ডারি, আমি শুনেছি আপনি বড় মায়ার নবী, আপনি এই দুনিয়ায় উম্মতের জন্য কাঁদেন গো, আখিরাতে আল্লাহর কুদরত
কুদরতি পায়ে সেজদা দিয়ে আপনি কাঁদবেন। ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, সবাই যখন আপন আপন গৃহে আমি খাদিজাকে দাফন করে চলে আসবে, আপনি নবী আসবেন না। আপনি নবী আমার কবরের পাশে ঘুরপাক খাবেন। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই খাদিজা? ও খাদিজা, আমি যদি তোমার কবরের চতুর্দিকে হাঁটাহাঁটি করে ঘুরপাক খাই তাহলে কি হবে গো খাদিজা? আমার নবী যখন এই কথা বললেন, মা খাদিজা কই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দয়ার নবী গো, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি ও মায়ার নবী গো, আপনি রহমাতাল লিল আলামিন নবী, যদি আমার কবরের চতুর্দিকে হাঁটাহাঁটি করেন, জাহান্নামী ফেরেশতারা আমার কবরে প্রশ্ন করতে আসবে না। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে কতজন যাবে তোমার কবরেতে, একদিনও তোমাকে নাহি স্মরণ করবে, কথা কোন ঠিক কিনা? আরে যার যার ব্যস্ততায় তোমাকে আমাকে দাফন করে কিন্তু চলে আসবে। কেউ বলবে আমার বাড়িতে অনেক কাজ, আমি চলে যাই। কেউ বলবে অমুক তমুক কাজ রেখে এসেছি, আমি চলে যাই। একমাত্র 2-3 জন ছাড়া কিন্তু আপনার কবরের পাশে কেউ থাকবে না। আমার নবী বলেন, হে খাদিজা রে, আমি যদি তোমার কবরের ঘুরপাক খাই, তাহলে যদি তুমি খুশি হও, তাহলে আমি নবী তোমার কবরের চতুর্দিকে ঘুরপাক খাবো। লা ইলাহা মারহাবা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, অল্প কিছুক্ষণের ভিতরে আমার বয়ান শেষ করে দিব। আমার নবী বলেন, খাদিজারে আমি তোমার এই কথা রাখবো, তোমার কবরের চতুর্দিকে আমি নবী হাঁটাহাঁটি করব। এ খাদিজা, তুমি যদি চলে যাও আমার মতো আর কেউ দুঃখ পাবে না। এ খাদিজা, আর তোমার কোনো আবদার আসেনি। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেল। মা খাদিজার যখন ইন্তিকাল হয়ে গেল রে, দাফন কাফন যখন শেষ হয়ে গেল রে বাবা, আমার নবী ওই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী ওই 3টা আবদার আমার নবীর মনে পড়ে গেল। আমার নবী আমার দরবার শরীফের আগত ভক্তবৃন্দরা রে, আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, এই সাহাবীরা, আমার খাদিজা বলেছে খাদিজার ইন্তিকালের পরে ওই খাদিজাকে যেন আমি বাজার থেকে কাফন কিনা দাফন না দেই, আমার গায়ের জুব্বা দিয়ে যেন দাফন দেই। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রথম শর্ত, প্রথম আবদার, আমার নবী মায়ার নবী মা খাদিজাকে নবীজির জুব্বা পরায়া দাফন করার জন্য নিয়ে গেলেন। যখন কবরে নামাবেন, আমরা আপনজনেরা কিন্তু কবরে যার যার আত্মীয় স্বজনকে নামাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী মায়ার নবী দু জাহানের নবী বললেন, সাহাবীরা রে, যেই খাদিজা আমি নবীর সুখের সাথে ছিল, যেই খাদিজা আমি নবীর দুঃখের সাথে ছিল, ওই খাদিজাকে আমি নিজে কবরের মধ্যে নামাইবো। আচ্ছা বলেন তো, যেই খাদিজাকে আমার নবী নিজে নামাইলো, ওই খাদিজার মতো কি আর কেউ ধন্য হইতে পারে? আর কেউ ভাগ্যবান হইতে পারে? আমার নবী যখন রে মা খাদিজার লাশটাকে নিয়ে কবরের মধ্যে নামলেন, আমরা যখন কবরের মধ্যে লাশ নামাই, লাশের চেহারা কি উত্তর দিকে দেই নাকি দক্ষিণ দিকে দেই নাকি পশ্চিম দিকে দেই? কোন দিকে দেই? পশ্চিম দিকে দেই, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন মা খাদিজাকে নিয়ে কবরে নামলেন। কবরে নামাইয়া মা খাদিজার চেহারা মুবারকটাকে, মা খাদিজার চেহারাকে পশ্চিম দিকে ঘোরাইয়া দিলেন। কিন্তু বাবারে, পশ্চিম দিকে মা খাদিজার চেহারা মুবারক থাকতে চায় না। আমার নবী
আমার নবী দয়ার নবী মায়ার নবী এই দৃশ্য দেখিয়া কান্না করতে লাগলেন। হঠাৎ করে আমার আল্লাহ এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর কাছে পাঠাইলেন। জিব্রাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী মায়ার নবী, আপনি কেন কান্না করতেছেন? আপনি কেন টেনশন করতেছেন? আপনি কেন দুশ্চিন্তা করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আল্লাহ পাঠাইলেন আপনার কাছে, আপনি যেন টেনশন না করেন, আপনি যেন হতাশা না হন, আপনি যেন কান্না না করেন। আমার নবী কই, ও ভাই জিব্রাইল রে, আমি কেন হতাশার মধ্যে আছি, আমি কেন টেনশনের মধ্যে আছি তুমি জানোনি, আমি কেন কান্না করতেছি তুমি জানোনি। আমার নবী যখন এই কথা বললেন, জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, সেটা জানানোর জন্যই তো আমার আল্লাহ আপনার কাছে পাঠাইলো। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি মা খাদিজার চেহারা কেন পশ্চিম দিকে তাকায় না, এই জন্য আপনি চিন্তার মধ্যে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, মা খাদিজার চেহারা মুবারক আসমানের দিকে চলে যায়। এর কারণ কি জানেন নি গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ও মায়ার নবী গো, মা খাদিজাকে আমার আল্লাহ এত পছন্দ করেছে, এত মোহব্বত করেছে, এত ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম তাইকা মা খাদিজার চেহারা মুবারক দেখতেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হঠাৎ করে আবার জিব্রাইলের সামনে আমার নবী মায়ার নবী কবরস্থানের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছেন। জিব্রাইল দাঁড়াইয়া দৃশ্যটা দেখলেন, আবার প্রশ্ন করলেন। জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আমার, আপনি কেন ঘোরাফেরা করতেছেন? এর কারণ কি? কিসের জন্য আপনি ঘোরাফেরা করতেছেন? আমার নবী ডাক দিয়া কই, আমার খাদিজা বলেছিল তার মৃত্যুর পরে তাকে যখন দাফন করব তার কবরের পাশে একটু ঘোরাফেরা করতে। কিসের জন্য ঘুরতেছেন? এর কারণ কি? আমার নবী ডাক দিয়া কই, তার কবরের জন্য সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা না আসে, ওই বই নিয়ে সে আমার সহধর্মিনী, এই জন্য বলেছে একটু ঘোরাফেরা করার জন্য। জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি কবরের পাশে ঘোরাফেরা করতে হবে না গো। যে খাদিজা কবরের কথা চিন্তা করে, প্রশ্নের কথা চিন্তা করে, বই করে আপনাকে ঘোরাফেরা করার জন্য বলেছে, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনটা প্রশ্নের উত্তর আমার রব্বুল আলামিন নিজেই দিয়ে দিবেন। জবান কোনে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির মহব্বত নিয়ে কবরে যেতে চাই কি চাই না? মহব্বতে জবানটা খুলিয়া সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যতই করো বাহাদুরি মন রে, এই দুনিয়ায় থাকবা না, কথা কোন ঠিক কিনা? আর ডাকা শিলে চলে রে যাবে, ওই অন্ধকার ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাড়ে তিন হাত মাটির গড়ে, আরে নতুন বাসর সাজায়া সবাই মিলে দিবে রে দাপন, আতর গোলাপ সিটায়া। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা একই সাথে লা ইলাহা আর জোরে লা ইলাহা মন থেকে লা ইলাহা লাহু লা ইলাহা মহব্বতে লা ইলাহা আমরার মনে নবী বাসনা আহা দেখিব আপনার রোয়াজা রোয়াজা যেতে চায় কে চায় না চাইলে এইভাবে আওয়াজ দিলে চলবে তেনায়া তেনায়া ও ওখানে যদি তেনায়া জানগা হবেও হ্যাঁ সবকিছু তো বাকি আমি তো আপনাদের ভাই তো এখনই যদি এরকম লারা দেন ওই বুঝে রস্তমপুরের দরবার শরীফের মুরিদদের কোনো পাওয়ার নাই এই কথা কোন ঠিক কিনা আমরা সবাই গাউসে পাকের গোলাম না তো গাউসে পাকের গোলামরা কি নরম হবে নাকি গরম হবে এক কথা বলেন গরম না নরম হবে গরম হইতে হবে যদি তুমি হও গরম তোমার কবরের সকল কিছু হবে নরম কথা কোন ঠিক কিনা আমরা কবর নরম করতে চাই কি চাই না কবর নরম করার জন্য আমরা আজকে এই নেমত বাবার দরবারে আসলাম কথা কোন ঠিক কিনা কিছু নেওয়ার জন্য আর যে নিয়ে না যাইতে পারবে কিছু এই দরবার থেকে ফয়েজ তো তার মতো কত বাগা নাই একটা আশা নিয়ে আমরা সবাই এসেছি আমি সহ আমার ভাইয়েরা আমার সাথে আছে তারা প্রত্যেকে কিন্তু একটা আশা নিয়ে এসেছে আপনারা আশা নিয়ে আসেন নাই আল্লাহ যেন আপনি আমার আশা কবুল করে সবাই মন থেকে বলেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা যতই বাবু বাইরে আপনা হাইরে তোমার আমার বলতে কেহ না বাইরে যতই বাবু আপনা হাইরে তোমার আমার বলতে কিছুই না হাইরে আপন যিনি তিনি হইলেন আপন যিনি তিনি হইলেন হাবিবে মুস্তাফা লা ইলাহা মোহব্বতে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জিকির করতে চাই কে চায় না দুনিয়াতে মানুষ টাকার জন্য পাগল এই টাকা একদিন থাকবে না দুনিয়াতে মানুষ বাড়ির জন্য পাগল এই বাড়ি একদিন থাকবে না দুনিয়াতে মানুষ নারীর জন্য পাগল এই নারী একদিন আপনার আপন থাকবে না দুনিয়াতে মানুষ কত কিছুর জন্য পাগল কিন্তু আপনার এই দুনিয়াতে কিছুই থাকবে না কথা কোন ঠিক কিনা বলতে পারেন হুজুর তাহলে কি থাকবে গো এত কিছু করলাম এত কষ্ট করে করলাম মাথার ঘাম পায়ের মধ্যে ফালাইলাম কত হারাম খাইলাম কত মানুষের হক নষ্ট করলাম তাহলে হুজুর গো কিছু কি আমাদের সাথে যাবে না এরে ভাই দুইটা বন্ধু আপনার সাথে যাবে একটা বন্ধুর নাম হইল বদ একটা বন্ধুর নাম হইল নেক কয়টা বন্ধু যাবে দুইটা বন্ধু যাবে একটা বন্ধুর চেহারা হবে সুন্দর আর একটা বন্ধুর চেহারা হবে বড় কুৎসিত এ বন্ধু ওই ঘর যদি গুছাতে চাও ওই ঘর যদি সুন্দর করতে চাও তাহলে আপনি আমার পুঁজি নিয়ে যাইতে হবে কথা কোন ঠিক কিনা আমরা পরকালের পুঁজি রুজি নিয়ে যাইতে চাই কে চায় না
এই জন্য জিকির করবেন। জিকির করলে কি হয় জানেননি? দুনিয়াতে দেখবেন যদি কারো 2টা গরু থাকে, দুনিয়াতে দেখবেন কারো 3টা গরু থাকে, দুনিয়াতে দেখবেন কারো 5টা গরু থাকে, দুনিয়াতে দেখবেন মানুষের একাধিক গড় থাকে। এরে বন্ধু, যেই গড়ের মধ্যে মানুষের বসবাস থাকে ওই গড়টা বড় সুন্দর করে পরিপাটি করে সাজানো থাকে, ওই গড়টা বড় সুন্দর থাকে, ওই ঘরের মধ্যে সুন্দর সুন্দর লাইট লাগানো থাকে, সুন্দর বিছানা থাকে, সুন্দর কাঠ থাকে। কথা কোন ঠিক কিনা? আর যেই ঘরের মধ্যে বসবাস নাই ওই ঘরের মধ্যে মাকড়সা বাসা বাঁধে, ওই ঘরের মধ্যে কুকুর বিলাই প্রস্রাব করে। তেমনি ভাবে যে কলবের মধ্যে জিকির নাই ওই কলবের মধ্যে কিন্তু শয়তান প্রস্রাব করে দেয়। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য জিকির করবেন। জিকির করলে আল্লাহর সাথে মহব্বত হয়, জিকির করলে আল্লাহর হাবিবের সাথে মহব্বত হয়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি জিকির নিমায়া জিমায়া করব নাকি আওয়াজে করব? এমন ভাবে জিকির করতে হবে যেন শরীরে গাম আসে, আর প্রত্যেকটা গামের বিনিময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহগুলো জড়াইয়া দেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আসুন একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আওয়াজ দেন। আল্লাহ আল্লাহ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, 2 কদমে চুমুকাবো, 2 কদমে চুমুকাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই রে মুর্শিদ, পাইলে নিরালাই, পাইলে নিরালাই রে নেমুদ শাহ, পাইলে নিরালাই, পাইলে নিরালাই রে আয়ুব শাহ, পাইলে নিরালাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, 2 কদমে চুমা দিব, 2 কদমে চুমা দিব, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই রে আয়ুব শাহ, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ, প্রেমিক যোদে ওরে তোমরা আল্লাহর জিকির করো না। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর জিকির না করিলে, আল্লাহর জিকির না করিলে দিন তো জিন্দা হবে না। প্রেমিক যোদে হরে তোমরা আল্লাহর জিকির করো না। আল্লাহ 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 আল্লাহ, প্রেম করিল ওয়াসকরণে 32 দাঁত বাংলো তিনি। প্রেম করিল ওয়াসকরণে 32 দাঁত বাংলো তিনি। তাই তো তিনি পেলেন শুনে, তাই তো তিনি পেলেন শুনে নবীর জবাকানা। প্রেমিক যদি হরে তোমরা আল্লাহর জিকির করো না। আল্লাহ 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 আল্লাহ। আয়ুব শাহ নিল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, কে মন করে নিল এ পান প্রেমের এর পরশ দিয়া দয়াল রে। আমার আয়ুব
ভরসা নীল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।